রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। আহত অবস্থায় ১৯ জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে ৬ষ্ঠ তলা ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগে। এতে কালো ধোঁয়ায় আটকা পড়েন পুরো ভবনের বাসিন্দারা। পঞ্চম তলায় কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন মারা যান। পরে অগ্নিদগ্ধদের স্থানীয় কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হলে আরও ২ জন মারা যান। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয় আরও একজনের। আমি দেখছি আপনার এই বেলকনিতে লোক ছিল, ওই উপরে বেলকনিতে লোক ছিল, ৬ তলায়, ৭ তলায়, ৫ তলায়। ফজলে রাব্বি ও আফরোজা আক্তার সুবর্ণা দম্পতি, তারা দুজনেই আলাদা দুটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। এ আগুন কেড়ে নিয়েছে তাদের দুজনের জীবন। রক্ষা পায়নি ২.৫ বছরের শিশু সন্তানও। ১১ বছরের বড় ছেলে নানুর বাসায় থাকায় প্রাণে রক্ষা পেলেও তার দু চোখে এখন কেবলই শূন্যতা। শুক্রবার ছুটির দিনকে ঘিরে অনেক পরিকল্পনা নিয়ে ঘুমিয়েছিলেন তারা। সকালে দুর্ঘটনার পর বাসার সামনে তাদের লাশের গাড়ি। স্থানীয়রা জানান, ছাদের দরজা তালাবদ্ধ থাকার কারণে আটকা পড়েন ভবনটির বাসিন্দারা। পরে এই সাইড দিয়ে অনেক মানুষ হাত বাড়ায় চিৎকার চেঁচামেচি বাঁচার জন্য করতেছিল। অনেকে মানে ছাদে গেছিল, কিন্তু ছাদ বন্ধ ছিল। আর আরও ভিতরে যখন আগুন লাগে গেছে, তো একটা সৃষ্টি হয়ে গেছে, বার হওয়ার অনেকে ট্রাই করতেছিল, কিন্তু বের হইতে পারতেছিল না। আমরা যারা শহরে বসবাস করি, আসলে আমাদের ওই পরিমাণ সেফটি নেই, বা বাড়িওয়ালারাও আসলে যতটুকু অগ্নি নিরাপত্তার জন্য কাজ করা দরকার সেটা মেনটেন করে বাড়ি করে কিনা, বা ভবিষ্যতে রাজুক সেইভাবে আইনে আছে, বাট বাস্তবায়ন হয় কিনা এটা আরও প্র্যাকটিক্যালি কঠোর হওয়া উচিত। আগুনের সূত্রপাত নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেনি ফায়ার সার্ভিস। তবে সংস্থাটি জানিয়েছে, খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পোড়া আসবাবপত্র ও কাপড়ের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ভবনে নির্মাণ বিধিমালা না মানা এবং নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে প্রাণ ঝরছে সাধারণ মানুষের, এমন দাবি করে এই পরিস্থিতির সমাধান চান তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।